আমাদের গ্রেনেড মেরে দেখেন আমার পায়ের অবস্থা। আমাদের এখান থেকে লাশ যাবে, আমরা মরতে এসেছি। ভাই আমরা 17তম এনটিআরসি নিবন্ধনধারী। আমরা 2020 সালে আবেদন করার পরে করোনাকালীন সময়ের জন্য 4 বছর সময় নষ্ট করে এনটিআরসি, যার কারণে আমাদের পরীক্ষা হয় 2024 সালে। কিন্তু এর কারণে আমাদের অনেকের বয়স 35+ হয়ে যায়, যার কারণে পঞ্চম গণপিতে আমরা অনেকে আবেদন করতে পারছি না। হ্যাঁ, আমরা নিয়োগ বঞ্চিত, আমরা একটাবারের জন্য আবেদন করতে পারছি না। এবং আমরা এনটিআরসি নিবন্ধনধারী, সহকারী স্কুল কলেজে নিবন্ধনধারী, আমরা সবাই আমরা একবারের জন্য নিবন্ধনে আবেদন করতে দেয় না এনটিআরসি, আমাদের শরীরে চেরাচরণ করছে। এরপরে আমরা বিগত 40 বার আবেদন করছি, 40 বার আবেদন করছি, আমাদের সনদের মেয়াদ 3 বছর। কিন্তু আমাদের বয়স 35 হয়েছে শুধু এনটিআরসির কারণে, এবং বিগত যতগুলো নিবন্ধনের সার্কুলার হয়েছে সবগুলোতে ব্যাকডেট দেওয়া হয়েছে, কিন্তু আমাদেরকেই দেয় নাই শুধু। যার কারণে আমরা বিগত 40 বার ধরে আমরা আন্দোলন করতে সুশীত হইতেছি। আমরা মন্ত্রণালয় থেকে এনটিআরসি মন্ত্রণালয় আমাদেরকে ওরা দৌড়াইতেছে, কিন্তু আমাদেরকে কোনো আশ্বাস দেয় না। আজকে আমরা আন্দোলন করতে শান্তিপূর্ণ আন্দোলনে আসছি, এখানে দাঁড়ায় রয়েছি। আমাদের গ্রেনেড মেরে দেখেন আমার পায়ের অবস্থা, আমার উপরে পুরাতের মাঝে আমার লাগছে, কিন্তু ওরা আমাদের দাবি মানতেছে না, আমাদেরকে নিতে দিবে না। তাহলে 739 জন আমরা কি করবো? আমাদেরকে ওরা মাইরা লাগ, ওরা গুলি করো, সরাসরি আমরা মরার জন্য আসছি। হয় আমাদেরকে অনবিজ্ঞপ্তি দিয়ে আমাদেরকে আবেদন করার সুযোগ দিবে, নইলে ওরা আমাদেরকে মারবে। এছাড়া আমাদের কোনো রাস্তা নাই। দেখেন আমাদের অবস্থা সবার, আমার সবগুলো বাইরে একই অবস্থা। আমরা যাবো না এখান থেকে, আমরা মারুক, আমরা আরো মরতে চাই, এখানে মরার জন্য আসছি, মরার জন্য আসছি। ভাই কতজনের মতো আহত হয়েছে? আমাদের প্রায় 15-20 জন একবার আহত হয়েছে অনেক। আর সবার সঙ্গে আমাদের গ্রেনেড এবং গুলি চাচ্ছে, আমাদের পুলিশে অবৈধভাবে। আমরা কোনো বিশৃঙ্খলা করি না, আমরা শান্তিপূর্ণ দাঁড়ায় রয়েছে, আমাদের উপরে গুলি করছে ওরা, গ্রেনেড ছাড়ছে, গ্রেনেড আমার শরীরের মধ্যে ছাড়ছে। আমি দাঁড়া রয়েছে এখানে, আমি একবার দাঁড়া রয়েছে এখানে শান্তশিষ্টভাবে। আজকে আমাদের এখানে একটা শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। আমরা আমাদের প্রতিনিধিদের মাধ্যমে আমরা মন্ত্রণালয়ে কথা বলার জন্য গিয়েছিলাম, কিন্তু পুলিশ সম্পূর্ণ বিনা উস্কানিতে কোনো ধরনের আক্রমণাত্মক কিছু ছিল না। পুলিশ বিনা উস্কানিতে আমাদের উপর লাঠিচার্জ করে টিয়ার সেল মারে এবং সাউন্ড গ্রেড মারে। আমাদের বেশ কয়েকজন, আমাদের প্রায় 20 থেকে 25 জন অলরেডি আহত হয়েছে। 5-10 জনের এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন আছে। এবং আমরা একটা শান্তিপূর্ণ কর্মসূচি এবং আইন মন্ত্রণালয় যে মতামত দিয়েছে আমাদের সাপেক্ষে আমাদের নিয়োগ প্রক্রিয়ার জন্য, সে আইনের বাস্তবায়নের উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। কিন্তু পুলিশ কেন জানি কাদের প্ররোচনা আমাদের উপর শান্তিপূর্ণ কর্মসূচিতে টিয়ার সেল এবং সাউন্ড করে এবং লাঠিচার্জ করে উদ্যত হয়ে আমাদেরকে আহত করেছে। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের যে সকল শিক্ষকরা আহত হয়েছে এবং রক্তাক্ত হয়েছে, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আমাদের এই 17তম নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ 5ম গণবিজ্ঞপ্তিতে আবেদন বঞ্চিত 739 জনকে নিয়োগ প্রক্রিয়ার জন্য সুযোগ না করে দিলে আমাদের এখান থেকে লাশ যাবে, আমরা মরতে এসেছি, আমরা কোনো আপোষ করার জন্য আসিনি। আমাদের একান্ত দাবি, আমরা লং মার্চ সচিবালয় কর্মসূচির দিকে আমরা এগিয়ে যাব।